বিগ ব্রেকিং নিউজ, সিভিকদেরকে দেওয়া হচ্ছে কমব্যাট ফোর্সের ইউনিফর্ম। ও গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আসলে বিশেষ সুজিত ব্লগস প্রো আমার স্বাগত নমস্কার। আসলে তোমার সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আমার চ্যানেল স্বাগত নমস্কার। তো আজকের ভিডিওটা অনেকই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে চলেছে, কারণ কি আজকের ভিডিওটা সিভিকদের জন্য। তো সিভিকদের দেওয়া হচ্ছে কমব্যাট ফোর্সের ইউনিফর্ম। তো সিভিকদের দেওয়া হচ্ছে কমব্যাট ফোর্সের ইউনিফর্ম, ছবি দেখিয়ে তুলোধর্ণা শুভেন্দুর, ছবি দেখে তুলোধর্ণা শুভেন্দুর। তো সিভিকদেরকে কেন কমব্যাট ফোর্সের ইউনিফর্ম দেওয়া হচ্ছে সেই নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে সিভিকদেরকে কেন দেওয়া হচ্ছে কমব্যাট ফোর্সের ইউনিফর্ম, ঠিক আছে? আর ছবি দেখিয়ে তুলোধর্ণা শুভেন্দুর। তো শুভেন্দু অধিকারী যে মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছবি দেখিয়ে তুলোধর্ণা দেখাচ্ছেন, ঠিক আছে? তো কী এই রহস্য, তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলে যাবো ডাইরেক্ট স্ক্রিনে। তো গাইস আমি আজকে একটু স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সিভিকদের দেওয়া আছে কমব্যাট ফোর্সের ইউনিফর্ম। তো সিভিকদের দেওয়া আছে কমব্যাট ফোর্সের ইউনিফর্ম, ছবি দেখিয়ে তুলোধর্ণা শুভেন্দুর, ছবি দেখে তুলোধর্ণা শুভেন্দুর। দেখুন বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করি। ফের রাজ্য সরকারকে তুলোধর্ণা করলেন শুভেন্দু অধিকারী। ফের রাজ্য সরকারকে তুলোধর্ণা করলেন শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলা যাতে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ারদের, মানে আইন শৃঙ্খলা যুক্ত জায়গায় ব্যবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ারদের। আদালত থেকে এই নির্দেশ সামনে আসার পর ছবি ও তথ্যসহ চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শুভেন্দু লেখেন, সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত কোনো গুরুত্বপূর্ণ কাজে সিভিক ভলেন্টিয়ারদের দেখা যাবে না। মহামান্য আদালতের নির্দেশের পর সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে একটি নয়া নির্দেশিকা জারি করছে রাজ্য পুলিশ। দেখুন কী জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবে পারেন, মানে সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশদেরকে সাহায্য করতে পারেন। শুভেন্দু আরও লেখেন, এছাড়া বিভিন্ন উৎসবে ভিড় সামলানো ও বেআইনি গাড়ি পার্কিং এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারী ভূমিকা পালন করবেন। মানে শুভেন্দু অধিকারী বলেছেন যে বিভিন্ন উৎসবে ভিড় সামলানো ও বেআইনিভাবে গাড়ি পার্কিং ও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারী ভূমিকা পালন করবেন। নির্দেশিকা যাই হোক, বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন। মুর্শিদাবাদের সাগরপাড়া পুলিশ স্টেশনে তার উদাহরণ। মুর্শিদাবাদের 26টি থানায় প্রতিটি থেকে পুলিশ কর্তাদের ঘনিষ্ঠ ও তল্পবাহক তৃণমূল কংগ্রেস ঘেঁষা প্রায় 15 জন সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে কমব্যাট ফোর্সের মতো দেখতে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। দেখছেন, সিভিক ভলেন্টিয়ারদের কমব্যাট ফোর্সের ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। নন্দীগ্রামের বিধায়ক দাবি, কমব্যাট ফোর্সের মতো দেখিনি, ইউনিফর্ম পরায় আলাদা করে সিভিক ভলেন্টিয়ারদের বলে চেনা যায় না। তাদের নিয়ে আর্থিকভাবে টাকা আদায় সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের চমকালো কেন ভয় দেখানোর খুবই সহজ হবে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকেও সাহায্য করা যাবে বলেই মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা। তারপর দেখুন শুভেন্দু অধিকারী কী বলেছে। শুভেন্দু অধিকারী এদিন আরও দাবি করেন অতীতে কীভাবে সিভিক ভলেন্টিয়ারদের একটি অংশ বিরোধী দলগুলি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে আমরা দেখছি। এই সকল তৃণমূল ঘেঁষা পুলিশ কর্তাদের ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট লুটপাট করার জন্য এই সাগরপাড়া এবং মুর্শিদাবাদের পুলিশের মডেলটি পশ্চিমবঙ্গ জুড়ে আগামী দিনে চালু করার প্রচেষ্টা হবে। বিরোধী দলনেতা বললেন যে আইন শৃঙ্খলা জনিত কোনো জায়গায় মানে সিভিক ভলেন্টিয়ারদেরকে ব্যবহার করা যাবে না। আর সিভিক ভলেন্টিয়ারদেরকে কমব্যাট ফোর্সের ইউনিফর্ম দিয়ে তাদের বিতরণ করা হয়েছিল, তাদের যেন চিহ্নিত করা যায়। আর যারা সিভিক আছে তাদেরকে তো চিনেই, আর আলাদা একটা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছিল, তাদেরকে হলো কমব্যাট ফোর্সের বানিয়ে দিয়েছে, মানে ইউনিফর্ম দিয়ে তাদেরকে কমব্যাট ফোর্সে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।